রাজনীতির আড়ালে আবডালে আলোচনা চলছেই। কে কার সাথে যাচ্ছে, কে কার জোটে যাবে, কার আসন কতটুকু, এইরকম আলোচনা রাজনীতির আড়ালে এখন চলছেই। যখন নির্বাচনটা খুবই কাছাকাছি সময়ে চলে আসছে, যদি 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে খুব তাড়াতাড়ি সম্ভাব্য যে দলগুলো নির্বাচনে যাচ্ছে এবং একটা বড় স্টেক আছে, তারা খুব তাড়াতাড়ি চাইছে যে আলোচনাটা সেরে ফেলতে। সেই আলোচনায় খুব অগ্রভাগে আছে এনসিপি। এনসিপি খুব একটা দোটানায় আছে, আসলে সে কার কাছে যাবে, কার সাথে জোটে যাবে। একটা সময় আমরা সবাই জানতাম যে এনসিপি হয়তোবা সবাই বোধ করতো যে এনসিপি হয়তোবা জামায়াতের সাথে যেতে চায়। সেই জায়গা থেকে এনসিপি খুব সাম্প্রতিককালে সেই জায়গা থেকে অনেকটা সরে এসেছে। তারা হয়তোবা জামায়াতের সাথে যেতে চাচ্ছে না, যেহেতু তারা একটা মধ্যপন্থী দল হিসেবে নিজেদেরকে স্টাবলিশড করতে চায়। সেই জায়গা থেকে তারা একদম এক্সট্রিম ডানপন্থী একটা তকমা বা একটা দলের সাথে যে তকমা তাদের গায়ে লাগাতে চায় না, সেই জায়গা থেকে এনসিপি এখন খুবই রাজনীতির আড়ালে অনানুষ্ঠানিকভাবে বিএনপির সাথে আলোচনা করছে যে তাদের সাথে জোটে যাওয়া যায় কিনা। এইরকম সংবাদে কিন্তু ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া যে বিএনপির সাথে এনসিপি একটা জোটে যেতে চাচ্ছে। সেই জায়গায় এনসিপি কিন্তু বিএনপির মতো একটা বড় দলের কাছে, যেটা জানা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে 20টি সংসদীয় আসন তারা চাইছে এবং তার সাথে সাথে তারা প্রায় ঢাকাতেই 4টি আসন চাচ্ছে এবং 3 থেকে 4টি মন্ত্রণালয়ও তারা এনশিওর করতে চাচ্ছে যে তাদেরকে দিতে হবে। এর সাথে যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস তারা বিএনপির কাছে চেয়েছে, সেটা হচ্ছে আগামী দিনে তাদের নিরাপত্তা। এই নিরাপত্তাটা আসলে কিসের নিরাপত্তা? এই নিরাপত্তাটা আমার মনে হয় যে যদি আগামী দিনে আওয়ামী লীগ আবার কখনো ব্যাক আসে, বাংলাদেশের রাজনীতিতে তারা আসে, সেই জায়গায় আওয়ামী লীগের মূল টার্গেট কিন্তু হয়ে যাবে এনসিপি। কারণ তাদের হাত ধরেই শেখ হাসিনাকে তার মসনদ থেকে নামতে হয়েছিল। সেই জায়গা থেকে এনসিপি তাদের যে পরবর্তী সময়ে যে নিরাপত্তা, বড় দল হিসেবে বিএনপির কাছে একটা নিরাপত্তা তারা চাচ্ছে। এই দিকে যতই আলোচনা হোক না, ঈদ ইসলাম বলেছে তারা একক ইলেকশন করবেন, এককভাবে নির্বাচন করবে। ওইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বিএনপির মরণ অবিসম্ভাবী বা না ভোটের মাধ্যমে বিএনপির মরণ সংগঠিত হবে, এইরকম অনেক কিছু বলছে। কিন্তু অন্তরালে কিন্তু তারা বিএনপির সাথে একটা আতাত করতেই যাচ্ছে বলে সবার ধারণা, বা বড় বড় পত্রিকাগুলো সেই রকম নিউজই করছে। কথা হচ্ছে এনসিপি যেই 20টি আসন চাইছে, তাদের জেতার মতো ক্রেডিবল কোনো নেতা কি আছে কি না, তাদের এমন কোনো আসন কি আছে যেখানে তাদের ভোট অনেক আছে বা তারা জিততে পারবে, এইরকম কি কোনো আসন বা কোনো এলাকা আছে কিনা যে তারা জিততে পারবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেমন ধরেন জামাত যদি একটা দল হয়, তারা একটা তৃতীয় চতুর্থ পর্যায়ের দল ছিল, কিন্তু তাদেরও কিন্তু কিছু আসন ছিল যেই জায়গাগুলোতে, বা এখনও আছে যে জায়গাতে তারা এককভাবে জিতে আসতে পারে। যেমন সাতক্ষীরার 2-1টা আসন, পাবনা, সিরাজগঞ্জ, এরকম বেশ কিছু জায়গায় তারা দাবি করে যে তারা জিতে আসতে পারবে এবং ভোটের পরিসংখ্যান যদি দেখেন তাও বোঝা যায় যে হ্যাঁ, তাদের জিতে আসার ক্ষমতা আছে। কিন্তু এনসিপির কি আসলে সেই জায়গাটা এখন হয়েছে কিনা? আর যদি না হয়, তাহলে বিএনপি তাদেরকে কেন এতগুলো আসন দিবে? 20টা আসন। বিএনপির কিন্তু সব জায়গায় জেতার মতো, ম্যাক্সিমাম জায়গায় জেতার মতো বা ফাইট করার মতো ক্রেডিবল নেতা, যারা জিতে আসতে পারে, এরকম নেতা বা এরকম প্রার্থী বা তাদের ভোট ব্যাংক আছে। তাহলে সেই ভোট ব্যাংক থেকে কেন তারা তাদেরকে 20টা আসন দিবে? এখন বিভিন্নভাবে অনেকেই মনে করেন যে যেই সাম্প্রতিক সময়ে বেশ কিছু জরিপ হয়েছে, সেই জরিপে দেখা গেছে যে এনসিপি 3-4-5% ভোট আছে, সেটার জন্য হয়তোবা বিএনপি তাদেরকে নিতে পারে। জরিপগুলো যদি আপনারা দেখেন, সেই ভোটটা গ্র্যাজুয়ালি নিচের দিকে যাচ্ছে, তাদের ভোট কমে যাচ্ছে। কারণ তাদের প্রতি মানুষের যে আস্থা ছিল গণ অভ্যুত্থানের আগে, সেই আস্থা কিন্তু কমে গেছে। পরবর্তী সময় গণ অভ্যুত্থানের পরে বিভিন্নভাবে তাদের দুর্নীতির খবর, বিভিন্ন দখলের খবর, এইরকম
নানা রকম চাঁদাবাজিরও অভিযোগ তাদের বিরুদ্ধে, এইসব কারণে কিন্তু বা রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেও মানুষের তাদের প্রতি যেই সমর্থন ছিল সেই সমর্থন কিন্তু দিনকে দিন কমে গেছে। তাহলে এইরকম একটা পর্যায়ে কেন এনসিপিকে বিএনপি এতগুলো আসন দিবে? আমার মনে হয় না এতগুলো আসন দিবে। বিএনপি যদি দিতেও চায় সেটা খুবই কম, এবং ঢাকায় 4টা আসন, যে 4টা আসন তারা চেয়েছে, ঢাকা 9-এ তাসনিম জারা, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, যে দুটোই এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেন নাই, এবং আরও চাচ্ছে ঢাকা 10, এবং ঢাকা 10-এ তারা হয়তোবা যদি সমঝোতা হয় তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখানে আসতে পারে পদত্যাগ করে। লক্ষ্মীপুর 1, যেটাতে এখনও প্রার্থী ঘোষণা করে নাই বিএনপি, সেইখানে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তিনি আসতে পারেন। এইরকম আলোচনা শোনা যাচ্ছে, কিন্তু সেই জায়গাগুলোতে আসলে তাদের কতটুকু ভোট আছে, সেই ভোটে কি আসলে তারা জিতে আসতে পারবে কিনা, বা সারা বাংলাদেশে যে পরিমাণ তাদের ভোট আছে সেই ভোট দিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। এত কিছুর পরেও আমি আসলে মনে করি বিএনপির উচিত তাদের জোটে এই দলটাকে নেয়া। এটা আসলে উচিত এই কারণে, গণতন্ত্রের জন্য এইরকম একটা মধ্যপন্থী দলকে বিএনপির কিছুটা হইলেও প্যাট্রোনাইজ করা উচিত। নাহলে এই দলটা হয় একদম ডানে, জামাতের সাথে যে ডানে ঝুঁকে যাবে, সেইখানে একটা এক্সট্রিমিজম বা এক্সট্রিম দলের সাথে গেলে যেটা হচ্ছে এই দলটারও ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্রের জন্য ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দলটাকে বিএনপির সাথে নিয়ে এদেরকে কিছুটা প্যাট্রোনাইজ করে একটা বড় দলে 3 বা 4 নম্বর একটা দলে যদি তাদেরকে অবস্থানে নিয়ে আসা যায়, সেই জায়গায় গণতন্ত্রের জন্য কিছুটা হলেও সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। তাই এইরকম যদি আলোচনা হয়েই থাকে, যেটা মানুষ ধারণা করছে অনানুষ্ঠানিকভাবে আলোচনা, এরকম যদি আলোচনা হয়েই থাকে, তাহলে আমি মনে করি বিএনপির বা তারেক রহমানের উচিত হবে এই ছেলেদেরকে বা এই দলটাকে প্যাট্রোনাইজ করে একটা অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন, দেয়ালিকার সাথে থাকবেন, বিশ্লেষণ শুনবেন।